এই 2025 সালে এসেও মানুষজন একটা অ্যাপেল আইডি খোলার জন্য আরেকজনকে রিকোয়েস্ট করে এবং অন্যজনের কাছ থেকে অ্যাপেল আইডি খুলে নেয়। ইভেন কিছু কিছু ক্ষেত্রে মানুষজন টাকা দিয়েও অ্যাপেল আইডি খুলতেছে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি শর্টকাটে সবথেকে সহজ ওয়েতে 2025 সালে এসে অ্যাপেল আইডি খুলবেন। অ্যাপেল আইডি খুলতে গেলে মানুষজনের মাথায় অনেক বেশি ভয় থাকে, কারণ সবাই জানে অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা অ্যাপেল আইডিতে কোনো ঝামেলা হলে সেই আইফোন একদম বাতিল হয়ে যায়। এরকম লাখ দেড় লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে এই রিস্ক কেউই নিতে চাবে না। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি ঘরে বসে নিজে থেকে অ্যাপেল আইডি খুলতে পারবেন, এবং এটা খুবই সিম্পল। আপনি যদি জাস্ট স্মার্টফোন ইউজ করতে পারেন, লক খুলতে পারেন, ফেসবুক চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে অ্যাপেল আইডি খুলতে পারবেন। এটা খুবই সিম্পল, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। চলুন আমরা দেখি যে কিভাবে অ্যাপেল আইডি খুলতে হয়। তার আগে আমি বলবো যে যেহেতু অ্যাপেল আইডি খোলা দেখাবো, যার জন্য আমাকে সাবস্ক্রাইব এবং চাইলে লাইক করতে পারেন। অ্যাপেল আইডি খোলার জন্য প্রথমে চলে যাবেন ফোনের সেটিংসে এবং উপরের দিকে দেখতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। এটাতে একটা প্রেস করে দিলে নিচের দিকে দেখতে পারবেন ডোন্ট হ্যাভ অ্যাপেল অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন প্রথমে আপনার নাম চাবে, আপনি এই জায়গায় আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে আপনার নাম দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন বার্থ ডেট নামের একটা অপশন রয়েছে। আপনার বার্থ ডেটটা এই জায়গায় দিয়ে দিবেন। বার্থ ডেট সিলেক্ট করার পর নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দিবেন এবং এই জায়গায় দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসটি যাবে। আপনার যদি ইমেল অ্যাড্রেস না থেকে থাকে তাহলে নতুন করে খুলে নেবেন, এবং আপনি যদি চান আপনার পুরাতন মেল অ্যাড্রেসটি ইউজ করবেন তাহলে জাস্ট এই জায়গায় আপনার মেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। মেল অ্যাড্রেসটি বসিয়ে অ্যানাউন্সমেন্টটা অন করে দিয়ে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গায় একটা পাসওয়ার্ড চাবে। এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সিম্বল, নাম্বার, এইসব মিলিয়ে একটা 10 থেকে 12 সংখ্যার একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড বসানোর পর নিচের দিকে কন্টিনিউ প্রেস করে দিবেন। পরবর্তীতে আপনাকে এই স্টেপে নিয়ে আসা হবে এবং এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন। আপনি যেই দেশ থেকে খুলতে যাচ্ছেন এই জায়গায় আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এই জায়গায় আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসিয়ে দেওয়া হলে এই নাম্বারের কোডটা আপনি কি SMS এর মাধ্যমে নিতে যাচ্ছেন নাকি কলের মাধ্যমে, এটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। আমি SMS সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। কন্টিনিউ প্রেস করার পরে আপনাকে ভেরিফিকেশন কোডের অপশনটাই নিয়ে আসা হবে। আপনার ফোনে যদি সিম লাগানো থাকে তাহলে অটোমেটিকলি দেখতেই পারতেছেন যে এটার মধ্যে কিন্তু কোডটা অ্যাড হয়ে যাবে এবং নিচের দিকে জাস্ট এগ্রি করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার এই অ্যাপেল আইডিটি খোলা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে এগ্রি করার পরেই দেখতে পারবেন যে আপনার অ্যাপেল আইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি এই জায়গায় আরেকটা বিষয় বলে রাখি, আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি যেন কোনো অবস্থাতেই আপনার মেইলের নামের সাথে মিলে না যায়। আমি যখন একবার পাসওয়ার্ড দেই তখন আমার মেইলের নামের সাথে যখন আমার পাসওয়ার্ডটি মিলে যাচ্ছিল তখন আমাকে বারবার ব্যাক করে দিচ্ছিল। তো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে আপনি একটা ইউনিক পাসওয়ার্ড দিচ্ছেন। তারপর আপনি আপনার ফোনের স্ক্রিন লক যেই পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, মানে আপনার ফোন আনলক করার সময় যে পাসওয়ার্ডটি দেন এই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেই দেখতে পারবেন যে অ্যাপেল আইডিটি কিন্তু সাইন ইন হয়ে যাবে। এই যে আমার অ্যাপেল আইডিটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই জায়গায় দেখতে পারবেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে। এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন সেন্ড কোড নামের একটা অপশন রয়েছে। আপনি সেন্ড কোডে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে, যে কোডের মাধ্যমে আপনি এই মেইলটাকে ভেরিফাই করবেন। আপনার ইমেল অ্যাড্রেসে আসা ভেরিফিকেশন কোডটি যখন আপনি বসিয়ে দিবেন তখনই দেখতে পারবেন আপনার অ্যাপেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা অ্যাপ স্টোরে গিয়ে দেখবো অ্যাপ ডাউনলোড করা যায় কিনা। অ্যাপ কিন্তু এখন ডাউনলোড করা যাবে না, এটাকে আবারও ভেরিফিকেশন করতে হবে অ্যাড্রেস দিয়ে। আমি যদি ইউটিউবে গিটে ক্লিক করি তাহলে নিচের দিকে দেখতে পারবেন এই যে ইনস্টল নামের একটা অপশন রয়েছে। ইনস্টলে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চাবে। এই জায়গায় কিন্তু আবারও নতুন করে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এটাকে প্রথম অবস্থায় রিভিউ করতে হবে। যখন আপনি রিভিউতে ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনার এই জায়গায় অ্যাড্রেস চাবে এবং ব্যাংক অ্যাকাউন্ট চাবে। আমরা এটার মধ্যে কোনো অবস্থাতে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কার্ড অ্যাড করবো না, এটাকে জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নিব। এই জায়গায় দেখেন যে আপনার কান্ট্রি সিলেক্ট করার জন্য একটা অপশন আছে। যেহেতু এটা বাংলাদেশে কোনো অ্যাপেল আইডি সার্ভার নেই, যার কারণে এই জায়গায় আপনি বাংলাদেশের কোনো অপশন পাবেন না। আমরা এই জায়গা থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবো। আপনি যে দেশে আছেন কিংবা আপনি যে দেশের একটা অ্যাড্রেস দিতে পারবেন সেই অ্যাড্রেসটা দিয়ে আপনি কিন্তু এটাকে ভেরিফাই করে নেবেন। আমি এই জায়গা থেকে ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এই জায়গায় এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন যে অপশনটা রয়েছে এটাকে এনেবল করে দিয়ে উপরের দিকে যে নেক্সট বাটনটা রয়েছে সেটাতে প্রেস করে দিব এবং আমরা নেক্সট অপশনে আসবো। এই জায়গায় দেখতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা যেহেতু কোনো অবস্থাতে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কার্ড অ্যাড করবো না, এই জায়গায় নাম দিয়ে আমরা এই জায়গায় নেম দেখতে পাবো এবং এই জায়গা থেকে আপনার যতগুলো অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো ফুলফিল করে দিব। এখন টেনশন করার কিছু নাই। আপনার ইউএস এর অ্যাড্রেস দেখার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজার থেকে ইউএস এর অ্যাড্রেসটাকে কালেক্ট করবেন। আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে অ্যাপেল আইডি ইউএসএ অ্যাড্রেস লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই জায়গায় অনেকগুলো অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপ কোড সব ডিটেল রয়েছে। আপনি এই জায়গা থেকে জাস্ট কপি করে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিবেন। আমি এই জায়গায় প্রথমে স্টেটটাকে কপি করছি, একটু যদি হোল্ড করে ধরে রাখেন
তাহলে আপনি কিন্তু এটা কপি করতে পারবেন। এই জায়গা থেকে এই যে এইভাবে কপি করে নেবেন। এভাবে মার্ক করা হয়ে গেলে জাস্ট কপিতে ক্লিক করে আপনি পরবর্তী পেজে গিয়ে মানে আগের জায়গায় এই জায়গায় চাপ দিয়ে ধরে রেখে হোল্ড করে জাস্ট এভাবে পেস্ট করে দিবেন এবং প্রত্যেকটা অ্যাড্রেস এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে আমরা স্ট্রিট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি। এখন আমরা হচ্ছে সিটিটা নিয়ে আসবো। সিটিটাকে জাস্ট আগের মতোই হোল্ড করে কপি করে আমি এই জায়গায় সিটির জায়গায় বসিয়ে দিব। এই জায়গায় যদি হোল্ড করে ধরে রাখি তো এইভাবে কিন্তু আপনি এই সবগুলা ফিল আপ করে দিবেন। ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পরে যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্ট কমপ্লিট নামের একটা অপশন আসবে এবং নিচের দিকে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার অ্যাপেল আইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি আবারও কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে যাই, এই জায়গায় যদি আমি ধরেন হচ্ছে ক্যাপকাটটাকেই ডাউনলোড করতে গেলাম তাহলে দেখবেন যে ইনস্টলের অপশন আসবে। জাস্ট ইনস্টলে ক্লিক করে দিয়ে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিবেন। আমাদের ক্যাপকাট অ্যাপ কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আপনি যদি হোম স্ক্রিনে আসেন তাহলে দেখবেন এই যে ক্যাপকাট কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার কিন্তু আপনি চাইলে এই অ্যাপ স্টোর থেকে এখন ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপেল আইডি ইউজ করে আপনার যে কোনো ধরনের কাজ কিন্তু খুবই স্মুথলি করে ফেলতে পারবেন। এই যে আমাদের ক্যাপকাটটা কিন্তু এই জায়গায় ডাউনলোড হচ্ছে। তো দেখতেই পেলেন যে অ্যাপেল আইডি খোলা কত ইজি। এই 25 সালে এসে এই ধরনের অ্যাপেল আইডি খোলার জন্য আর মানুষজনকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনি ঘরে বসে এখন অ্যাপেল আইডি খুলে ফেলতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তীতে আপনারা কি টিপস পেতে চান সেগুলো চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। শেষ।